তাতে সিচুয়েশনটা তো সলভ হলো না, রক্ষা তো হলো। দেখো রাই, তুমি আমাকে প্লিজ ভুল বুঝো না। আমি যেটা করেছি সেটা রাহির বাবা ভাবে এ বাড়িতে নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। রাহিমাকে হয়তো কলেজে যেতে দিচ্ছে না। এটা হতে পারে না। ওর স্বাধীনতা এভাবে কেড়ে নেওয়াটা কি ঠিক? অনেক কষ্ট করে এই চাকরিটা পেয়েছে। রাহির মা বলে, তুমি কিছু বলো না, এটা আমাদের মেয়ের শ্বশুর বাড়ি। রাহুলের বাবাকে রাহির মা বলে, মেয়ে জামাইকে অষ্টমঙ্গলার নেমন্তন্ন করার জন্যই আমরা এসেছিলাম। রাহি বলে, তুমি এখানে সকলের সামনে মিথ্যে কেন বললে রাহুল? রাহিকে রাহুল বলে, আমরা ঘরে গিয়ে কথা বলি। এখানে সকলের মাঝে দুজনের মধ্যে আলোচনা করাটা কি ঠিক? মিথ্যে বলে সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পেরেছি। রাহির বাবাকে সরি বলে রাহুল, আমার জন্য এতগুলো কথা শুনতে হলো আপনাদের। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়ে এখন আমার দায়িত্বে। ওর কোনো স্বপ্ন ভঙ্গ হবে না। আমি আছি ওর পাশে। রাহুলের বাবা বলে, আমি বিশ্বাস করি আমার রাহিমা কোনোদিনও ভুল করতে পারে না। রাহি ভাবে, সারা জীবন কি তাহলে মিথ্যের আশ্রয়ে আমাকে চলতে হবে? নিজের কাজের জায়গায় মিথ্যে বলে যেতে হবে? এটা কেমন বিচার?